আমার বরটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল সে? নমস্কার, সুপ্রভাত। মাইসোর প্রাতে আপনার সুপ্রভাত জানাই। আপনি এখন করছেন কি? আর ভিডিওটা এডিট করছি, এখনই দেব। তাহলে বাজার খুলে গেছে, শেয়ার বাজার খুলে গেছে, ভিডিওটা একটু এডিট করব। হ্যাঁ মানে দেবো আর কি, সেই জন্য ভিডিওটা এডিট করছি। কালকে কিছু করতে পারিনি। এয়ারবিএনবিটা আমি আর টুপুর মিলে পছন্দ করেছি। কেমন করেছি সেটা বলো। বাবা আসছে, বাবাকে আচ্ছা, এয়ারবিএনবিটা কেমন পছন্দ করেছি সেটা বলুন। প্রচন্ড ভালো। একটু ঘুরে দেখিয়েছো কি? হ্যাঁ দেখাবো, আমি আগে একটু স্নান টান করে নিই, তারপরে একটু মোটামুটি প্রেজেন্টেবল হয়ে তবে আসছি। এদের হাত থেকে বাঁচার জন্য এই ছাত্রার উপর উঠে করব। হ্যাঁ, তারপর সেটা করতে হয়নি। আপাতত এই ছাদেই বসে আছি। হ্যাঁ তো ফাঁকাই তো। এটা আর সমস্ত কিছুই রয়েছে যা যা দরকার একটা সংসারে। একটু প্রকৃতিটা দেখাও, একটু বাড়ি। শুধু প্রেসার কুকার নেই, হ্যাঁ বাইরেটা নেই। এই যে তুলসী গাছও আছে। আরে দাঁড়াও তো, তুলসী গাছটা এত সুন্দর, মানি প্ল্যান্টটাও খুব সুন্দর, আর বাইরে এটা তো অপূর্ব। ওদিকে পাহাড়টা, যে পাহাড়টা একটু দেখে সাবধান থেকে পড়ে না যায়। হ্যাঁ সেটাই। এই যে এই দিকটা বাইরেটা মোটামুটি আমার ঘরের যে ব্যালকনি সেখান থেকে অপূর্ব লাগছে, খুব সুন্দর। আর এখান থেকে আমাদের স্টেশনের দূরত্ব খুব একটা বেশি নয়। এত সুন্দর একটা প্রপার্টি এয়ারবিএনবিতে পাওয়া, এটা সত্যি ভীষণ বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। অবশ্যই এই ক্রেডিট মূলত কিন্তু টুপুরের, যেখানে আমাদের আবার দুখানা মাছও দিয়েছে, তবে সেগুলো ধরে খাওয়া যাবে না, দেখে সুন্দর দেখতে হবে এই আর কি। আমার শ্বশুরমশাই এসেই বলছে মাছও দিয়েছে। ও যাই হোক, এখন আমাদের হ্যাঁ ভাত পুড়ে যাবে। এই যে একটা বসার ঘর, মোটামুটি সকালবেলাতে উঠে কত কিছু যে হয়ে গেল, একটু ভুলভুলাইয়া টাইপের লাগছে। কোথায় জানো, এই যে এখানটায় রান্নাঘর। এখন ডাল হচ্ছে আর হচ্ছে চা। হ্যাঁ, আর এখানে ভাত হয়ে গেছে। আমি বাড়ি থেকে চাল এনেছিলাম। শ্বশুরমশাই থাকাকালীন 4 বেলা আমাদের বাইরে খাওয়া যাবে না। কালকে 1 বেলা বাইরে খেয়ে আমার শ্বশুর হজম করে নিয়েছে, আমি পারিনি। এমন আমার ওই কন্ট্রোল করতে 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 এত বাজে অবস্থা হয়ে গেছে যে ওগুলো দেখলে কেমন ঘেন্না ঘেন্না করে, হজম করতে পারিনি ওই কারণেই কিন্তু। তো যাই হোক, ওখানে ডিম সেদ্ধখানা হয়ে রয়েছে, এখানে এখন আমি চা পাতাটা দিয়ে দিই। আর এই তো বাড়ি থেকে সবই এনেছি, চা পাতাটা নিয়ে আসিনি, যার ফলে কী হচ্ছে, এই গুঁড়ো চা খেতে হচ্ছে। শ্বশুরমশাই যাচ্ছেন খেয়ে, একটু দার্জিলিং চা নিয়ে আসলেই হতো। যাই হোক, আপাতত এটা বন্ধ করে দিই। প্রেশার কুকার আছে কিনা আমরা ঠিক কিন্তু এখনও বুঝতে পারছি না, খুঁজে পেলাম না। হয়তো বা থাকতে পারে। যে ছেলেটি এখানকার ওই কেয়ারটেকার মতো আর কি, সে ছেলেটি নেপালি, দিব্য বাংলা বলতে পারে, দার্জিলিংয়ের ছেলে। আমাদের দেখে কি খুশি, আর আমার বর তো খুব স্বচ্ছন্দে নেপালি বলতে পারে, সেই জন্য অনেকদিন পর নিজের ভাষায় কথা বলতে পারে, বাইরের কারোর সাথে খুব খুশি। লামা ওকে জিজ্ঞেস করলে হয়তো বা বলে দেবে। এমনিতে এখানটাতে সবই রয়েছে। এই যে এই একটা ইউটিলিটি ব্যালকনি আছে, যেটা পুরোটা কভার করা। আমি কিন্তু আমার দিদিনহাটার বাড়িতে এটা, শিলিগুড়ি বাড়িতে এটা চাইছিলাম। এই যেখানে একটা ওয়াশিং মেশিনও আছে, এখানে যাবতীয় হাতে কাচবার জন্য জিনিসপত্র, এখানে সার্ফ থেকে শুরু করে সবই রয়েছে, সবই রয়েছে। হ্যাঁ, তো 2টো বেডরুম, এটা কিচেন কাম ডাইনিং, এটার সাথে আবার একটা ব্যালকনি, ভীষণ রিজনেবল রেটে কিন্তু। এইটা হচ্ছে মানে খুব বড় একটা কথা, ভীষণই রিজনেবল। এই যে মানে হোটেলে এক দিনে যেটা হতো তার থেকে প্রায় 4 গুণ বেশি সুবিধাযুক্ত একটা জায়গা, এবং ওই রকম রেট বা তার থেকে একটু কম রেট। এইটাতে আমার শ্বশুরমশাই আর বুম্বা দাদা রয়েছে আর কি, ওদের সাথে আর কি, যেহেতু বারবার বাথরুমে যাওয়ার ব্যাপার, সেজন্য ওদের সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। এখানে সবগুলো রয়েছে। বাবা আসবেন, চাটা আমি করে দিচ্ছি, দাঁড়ান, হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি, ছেঁকে দিচ্ছি। এই যে এই রুমটা তুলনামূলকভাবে একটু ছোট, কিন্তু এই টেবিলটার জন্য এটা নেওয়া হয়েছে, কারণ ওই যে বাবার একটু ঝুঁকে ঝুঁকে কাজ করতে অসুবিধে হয়, নিচে নেমে জামাকাপড় তোলা ওইগুলোর জন্য। প্লাস বুম্বাদা যদি এখানে বসে ওই তার কাগজের লেখালেখির কাজগুলো প্লাস ভিডিওর কাজটা করে, কিন্তু সেখানে ভিডিও করেনি, ভিডিও করেছে বসার ঘরেতে। যাই হোক, এইটা ওই জন্য দেওয়া হয়েছে। এখানে একটা ছোট্ট করে বসবার জন্য আর একখানা ব্যালকনিও রয়েছে, ওটা এক্ষুনি গেছিলাম, আর এটা এখন আর কি। এই যে থেকে স্টেশন থেকে আমাদের মিনিট 10 মতো লাগলো। কালকে একটু জ্যাম ছিল, তাই একটু ঘুরপথে নিয়ে এসেছে, কিন্তু এমনিতে ওই অটোওয়ালারাই বললো যে লাগে মোটামুটি ওই 10 মিনিট মতো। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের, হ্যাঁ
হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, কিন্তু ডাল এখনো হয়নি। আর এটা হচ্ছে আমাদের রুম, একটু অগোছালো, কিছু মার্জনা করিবেন, এখানে সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ, আর এখানে আর একটা ব্যালকনিও আছে। এখান থেকে সকালবেলায় উঠে শরীরটা এমনিই ভালো হয়ে গেছিলো। কি হাওয়া, কি হাওয়া, কি হাওয়া! এই যে বললাম না যে ইয়েটা এত সুন্দর, ওটার নাম কি, এয়ারবিএনবিটা, এটা কিন্তু আমরা ইউটিউব থেকেই পেয়েছি। একটা কাপল তাদের ব্লগে তারা এটা দেখিয়েছিল, আমরা খোঁজ করছিলাম ইউটিউবেতে, তো সেখানে একটি বাঙালি দম্পতি আর কি, অল্প বয়সী, তাদের পরিবার নিয়ে তারা এসেছিল। দারুণ সুন্দর দেখুন সেখান থেকে, এবং সেখানেই আমরা বুকিংয়ের অপশানটা পাই, এবং বুকিংটা করার পরে বোঝা যায় যে না সত্যি সত্যি রিজনেবল, সত্যি রিজনেবল, ভাবাই যায় না। ওর বাবারে বুলবুলাইয়া বুলবুলাইয়া। মেয়ে আমার স্নান করে মোটামুটি তৈরি, স্নান এখনও শুধু তারই হয়েছে, আমি আগের দিনের ভিডিওটা রেডিও করতে পারিনি। এই যে এটা হচ্ছে আমাদের কমন বাথরুম, বাথরুমটা খুবই সুন্দর। বাথরুমেতে আবার একখানা সব আলোতেই রয়েছে, এটাতেও আছে। বাবা আমি ভাবছিলাম এমনিভাবে আসবো না, কিন্তু চলে গেলাম। এই যে আমাকে দেখবেন না, হ্যাঁ, এই কারিগরি কেরামতি দেখুন। দাজু লামা লামা, হ্যাঁ দেখে দিচ্ছি, বুম্বাদাকে বলুন। আর এইটা হচ্ছে সিটিং এরিয়া, যেখানে অনায়াসে, এটা তো ইয়ে কী বলে ওটা, এটা টেনে নিলে আবার বেডও হয়ে যাবে, মানে মস্ত বড় পরিবার, ধরুন 10 জন এসেছেন, হ্যাঁ, তারাও কিন্তু এখানে থাকতে পারবেন, এত এত ভালো সেটাতে। কারণ এই যে এগুলো সব সোফা কাম বেড না, এগুলো টেনে নিলে দিব্যি গুতোগুতি করে 3 জন তো কম, আর গুতোগুতি ছাড়াই এমনিই থাকা যাবে, 4 জন শুয়ে পড়তে পারবেন, এখানে শুয়ে পড়তে পারবেন সবগুলোতে। এবং আমাদের বেডটা যথেষ্ট বড়, আমি আর টুকু শুয়েছিলাম, আমার শ্বশুরমশাই একটু জায়গা তো লাগেই, কিন্তু তিনিও বললেন যে না খুব আরাম হয়েছে, এই যেখানে 3 জন শুয়ে যাওয়া যাবে, এখানে 3 জন, মানে 6 জন তো এখানেই হয়ে যাবে। আর এই ব্যালকনিটা থেকে সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে এই ইয়ের ব্যালকনিটা থেকে, বাহ বাহ চমৎকার। আহা, ক্যামেরা কতদূর দেখাতে পারছে বলতে পারবো না, তবে ভালো লাগছে। ডাইনিং রুমের পেছন থেকে এখন আমার ডালটা হচ্ছে, তো এইটাই হচ্ছে ব্যাপার। কালকে আমি একেবারে পপাচ্চা মমাচ্চা অবস্থা, এসে পড়ে আমি কিছুই করতে পারিনি, সবই আমার বর আর আমার শ্বশুরমশাই, তার কথা মেয়ে, এরা সবাই মিলে করেছে। কালকে এসে ওষুধ খেয়ে আমি একেবারে বেহুশের মতো ঘুম দিয়েছি, ভাগ্যিস দিয়েছি, সেই জন্যই হয়েছে। সেই জন্যতেই যাও, তবু আপনাদের সামনে এসে বকবক করতে পারছি আজকের দিনটা। নাহলে আমি ভেবেছিলাম ওদেরকে বলে দিই যে তোমরা আজকের দিনটা ঘুরে নাও, আমার একটু বিশ্রাম দাও, আমার ভিডিওটাও এডিট করা হয়নি, সব কত যুক্তি মাথায় সাজাচ্ছিলাম। সকালবেলা উঠতে দেখলাম না দিব্যি ভালোই আছে, কেন বেরোতে যাবো না কেন, তাই জন্য হলো না। থাক, আমার শ্বশুরমশাই বলে যে সবাই তোমরা ডাল ভাত খেয়ে বেরোবে, অত এরকমভাবে টুকুরের একটা আপত্তি তাতে। হ্যাঁ আমি কি এখানে এইসব খেতে এসেছি, ঠিক আছে লাঞ্চটা তো ভালোই হবে, তাই না? তো লাঞ্চের জন্য আমি ওই ডাল ভাতই নেবো বলে তো আর লাভ নেই, হ্যাঁ, কিন্তু ঠিক আছে। কিন্তু চা খাবো, মাথাটা পুরো ধরে গেল, আসলে কিছুই না, না খেতে খেতে না খেতে খেতে এইসব ভালো নয়, এসব ভালো নয় করতে করতে মাথায় এমন বসিয়ে ফেলেছি যে কিছু একটা হলেই না, এটা না এক হাতে করা যাবে না, কিছু একটা হলেই না বড় ঘেন্না ঘেন্না করে ফাস্টফুড দেখলে, এটাই একটা ভীষণ 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 মুশকিল হয়ে গেছে। আর ঘেন্না নিয়ে কোনো কিছু একটা খেলে আপনার শরীর খারাপ করবেই করবে, করবেই। তো আহা, এক হাতে কি সুন্দর সার্কাস করে ফেললাম, বলেছিলাম মুখখানা দেখাবো না, আমি দেখিয়েই ফেললাম। এই যে চা, ডালখানা প্রায় হয়ে এসেছে, বন্ধ করে দিলাম, একটু ঢেকে দিতে হবে, একটু জল লাগবে, না লাগবে না, সবই রয়েছে। সত্যি বাচ্চা তোমরা একটা প্রেশার কুকার দাওনি কেন বাবা, সবই যখন দিয়েছো বাবা, ঢাকনাগুলো কোথায়? না না ঢাকনা নেই, ঢাকনাগুলো সব কোথায়? আচ্ছা থাক, এক্ষুনি খেয়ে নেওয়া হবে, আর ঢাকনা দিয়ে কাজ নেই। এই ভাতটা হয়ে গেছে, এই যে চা দেবো আপনার, দেখি একটু দেখি, তো এটাই নিন, এখানে শিফট করে নিন, এটাই দেবো, আচ্ছা বেশ ঠিক আছে। আরে পাওয়া যাবে পাওয়া যাবে, ও তখন রাত্রির বেলায় এসে গেছিল, পাওয়া যায়নি। দেখি টুপুরকে একটু দিই, ব্যাস আমার আর লাগবে না, তো মুম্বাইকে দিয়েছি কাউন্ট করে। ও এই যে বসুন তাহলে, এবার একটু তাহলে স্নান করে নেবেন। হ্যাঁ করবো তো, আমি গরম জল না হলে ও বাথরুমে করুন না, ও বাথরুমে গরম জলটা খুব সহজে পাওয়া যাচ্ছে। তাহলে আমি ওই বাথরুমেই যাবো। আমাকে ডাকলেই বলে দেবে ওই যে কীভাবে কী করতে হয়।
আরে ওর প্রেসার কুকার একটা দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে তোকে বলছি নাকি, আমরা কথা বলছি সেদিন। এই শোনো, তোমরা হাফ কাপ চা খাও। এই নাও হাফ কাপ চা খাও। বাচ্চা আমার বিস্কুট আছে। আরে নিচে রেখে দে না, তাহলেই তো হয়ে যাবে। বাবা কায় দেখো তো। খুব জোর তো খাচ্ছ, একটু করো, চাপা করো। বলো, শুনিচ্ছি। না এখন পারছি না, যখন হবে তখন দেবো। সব থেকে কড়া চাটা পরের ভাগ্যে। তুললে আর এতটা কষ্ট পেতিস না। সে তো ঠিকই। হ্যাঁ, আমি জানতাম যে তোর এইটা খেলেই আর এই কষ্টটা হবে। উল্লাস এবারে আমাকে একটু ডিস্টার্ব কম করবে। আমি এবার ভিডিও এডিট করবো। মা পারবো না, যা তুমি একটা ইয়ে করো, আমাকে একটু বিস্কুট দাও। না লাগবে না, বিস্কুট আর খাবো না, আমি দেখাবো না, ভালো লাগছে না। যাই, এবার আমি ভিডিও এডিট করছি, কেউ আমায় ডিস্টার্ব করবে না। তৈরি হয়ে গেছি, স্নান টান করে। সবার আমার জন্যই লেট হলো, কারণ আমি চান করলাম, সমস্ত কাজকর্ম গুটিয়ে, কাপড় চোপড় কেচে, কালকের যেগুলো ছিল সেগুলো কেচে মেলে অবশ্য টুকুর দিল। তো এখন ঘরটাকে একদম যাতা করে যাচ্ছি, এসে গোছানো যাবে এখন। এত সুন্দর ঘরটা, ঠিক আছে এসে করবো, কারণ এখন আর সত্যি টাইম নেই। ড্রাইভার অনেকক্ষণ চলে এসছে, সে 2-3 বার করে আমার বরকে ফোন করাও তার হয়ে গেছে। সাজুগুজু দেখি। আর আমার শ্বশুরমশাই সেই একটাই টি শার্ট, তার পছন্দ, আর পরবেন। हाँ आशीष भाई, हम खड़ा है बाहर। हाँ उसके बाद पहले कहाँ जाएंगे तो थोड़ा सा कल जाएंगे। अच्छा वृंदावन गार्डन, श्रीरंगापट्टनम। अच्छा वो पूरा आउटर में जाना है। और ये टीपू पूरा सुल्तान वो भी उधर ही है। टीपू सुल्तान आज कहाँ जाएंगे? माँ के आज पास। माँ के पास जाएंगे। नीचे पैलेस है, चर्च है, म्यूजियम्स है। अच्छा, और रात को क्या जाएंगे? वो मैसूर पैलेस। अभी दिन में भी जाता है, दिन में नहीं देख लो। नहीं, रात को हमको वो लाइटिंग देखना है रात में। अंदर नहीं दिखते। हाँ? अंदर नहीं दिखते पैलेस के। मेन जो पैलेस है ना, हाँ। बाहर का छोड़ो तो वो तो दिखा देंगे। हाँ। जहाँ अंदर जाके देखने से पैलेस है, अंदर कैसा है करके। हाँ, तो वहाँ पर गाड़ी नहीं घुसता? गाड़ी नहीं, नहीं, चल के नहीं, जाना नहीं। है ना। अभी घर है, घर के अंदर चल के जाना नहीं है, ऐसा में नहीं, रात को मुझे मैं दिखाऊंगा। अच्छा ठीक है। আচ্ছা ঠিক আছে, ওটা একটু ক্লিয়ার করে নেবে। জানলাটা খুলে দে না, গরম লাগছে। এসি চলছে না? এসি এখন नॉन ন্যাচারাল একটু কম নাকি? इधर ऊटी मड़केरी पूरा भाग ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন বাবা? ये कंपलसरी बेल्ट है। ও আচ্ছা, সিট বেল্ট আছে। এখানকার যারা ড্রাইভার, তারা ড্রাইভার কাম গাইড দুই একসঙ্গে। এই ভদ্রলোককে আমাদের ওই স্টেশনে যে ভদ্রলোক ছিলেন, যেটা কিন্তু সরকারি, ওরাই ঠিক করে দিয়েছেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যেটা বাইরে যদি ঠিক করতাম তাহলে অনেকটাই বেশি লাগতো। তো যাই হোক, কিন্তু একটা জিনিস যে এ রাত্রিবেলাতে আমাদের প্যালেসটা দেখাতে চাইছেন, একটা অ্যাভয়েড করছে আর কি। আগের বার আমরা যার সাথে গেছিলাম তিনি হচ্ছেন সেলিম বলে একজন ভদ্রলোক, এত ভালো ছিলেন। কিন্তু এই ছেলেটি খারাপ নয়, তবে ওই সেলিমের ধারে কাছে নয় আর কি, মানে সেলিম বাবুর ধারে কাছে নয়, এইটুকু বলতেই পারেন নিঃসন্দেহে। তো যাই হোক, আপাতত এই শহরটা আমার খুবই পছন্দের। এটা তো আমাদের দ্বিতীয়বার মাইসুরুতে আসা। প্রথম একবার এসেছিলাম 2018 সালে, বাবার তখন সদ্য গেছে। তখন এই শহরটা আমাদের খুব ভালো লেগেছিল। তার কারণ হচ্ছে দুধারে প্রচুর গাছ এবং প্রতিটা শহরেরই নিজস্ব একটা আলাদা ফিল থাকে। এই শহরে ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, সাথে অত্যন্ত সুন্দর প্রকৃতি রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, মানুষজনের ব্যবহার, আর সব থেকে বড় কথা প্রকৃতি প্রেম। আমার ভুবনেশ্বর শহরটাও খুব ভালো লেগেছে, দুধারে এরকম গাছ জন্য। গোয়া শহর তো ভালো লাগেই, তার সাথে আর একটা শহরও রয়েছে অবশ্যই, সেটা হচ্ছে এই মাইসোর রাজার শহর। সত্যি কথা, প্রত্যেকটা সরকারি বিল্ডিং সেগুলোই যেন অদ্ভুত অদ্ভুত রকমের স্থাপত্য, মানে এক একটা এক এক রকমের স্থাপত্য। তবে সেটা নাকি সরকারি নিয়ম যে এখানে কোনো সরকারি জিনিস তৈরি করতে গেলে ওই রাজার প্রাসাদের ধাঁচেই তৈরি করতে হবে। এখন যে ছেলেটা আমাকে এই গেটটা দেখাচ্ছে, এটা হচ্ছে প্রাচীন মাইসোর গেট। এটাই ছিল আগে মাইসোরের প্রধান দ্বার। আর তার উল্টো দিকে এটা একটা ভিভিআইপিদের থাকবার জন্য জায়গা, সরকারি অবশ্যই। ওখান থেকে দেখা যাচ্ছিল একটা ময়ূর রাস্তা পার করছে। এটা এখন জনসাধারণের জন্য বন্ধ, কখনো কখনো খোলা থাকে। আর ভিভিআইপি মানে ওই সরকারি ভিভিআইপি টাইপের আর কি, তারাই। তো এখন আমাদের একটা চার্চ দেখাতে নিয়ে এসছে। সেই চার্চটা একেবারে বহু প্রাচীন এবং পুরোটাই হচ্ছে পাথর দিয়ে তৈরি। তার উল্টো দিকে
বুম্বাদা কিনছে হচ্ছে চকলেট। খুব খারাপ লাগছিল এই সময়টা, মানুষটা এত খেতে ভালোবাসে এগুলো, অথচ এগুলো একদম বন্ধ হয়ে গেছে আপাতত। তবে এটা তো রিভার্সেবল এবং উনি কিন্তু খুব কন্ট্রোল করছেন, আমি কিন্তু দেখছি। মানে যেটা আমার ভীষণ টেনশন ছিল যে লুজ হয়ে যাবে সব কিছু, কিন্তু না, ভদ্রলোক কিন্তু মানে খুব চেষ্টা করছেন নিজেকে নিয়ন্ত্রণ করার। তো চকলেট নিলেন আমাদের জন্য, কিন্তু একটিও দাঁতে কাটলেন না। येलो रेड दिख रहा था। अच्छा, क्यों? वो हाथों से पेंटिंग किया है पिक्चर्स। जब अंदर जाएंगे आपको सूरज कैसे आपको पेंटिंग दिखाई देगी। अच्छा। जब बना था। ओके। अंदर जाइए पीछे जाने देगा? अच्छा। अंदर जाइए पीछे आ सकते हैं, राइट साइड लेफ्ट साइड दोनों तरफ तक सेम प्लेस पे रुक जाए, पार्किंग से ठीक है। आप कहाँ पे आएंगे? इधर ही आऊंगा मैं। अच्छा, मैं आगे रहेगा। बाबा यहाँ पे बैठेंगे? हाँ बैठेगा, मैं आगे पार्किंग में रुका हूँ। ठीक है, बैठिए। আমার শ্বশুরমশাই প্রচণ্ড পা কনকন করছে, উনি কোথাওই নামতে পারলেন না। এখানকার পরে আমরা ওই কাবেরিতে গেছিলাম, শাড়ি টাড়িগুলো কিনলাম, তারপর উনি কিন্তু সরাসরি বাড়ি চলে গেলেন, কারণ আর পারছিলেন না, খুব কষ্ট হচ্ছিল, বসে থাকতে অসুবিধা হচ্ছিল। আর অনেকেই তো আগের দিনের ব্লগেতে জিজ্ঞেস করেছেন যে আমরা কেন গাড়ি করে এলাম না। গাড়ির কথাই প্রথমে ভাবা হয়েছে, কিন্তু আমার শ্বশুরমশাই গাড়িতে বেশিক্ষণ জার্নি করতে পারেন না, ভয়ঙ্কর বমি হয়, সেই জন্য আমাদের ট্রেনটাই অনেক বেশি নিরাপদ ছিল। তো এখানটাতে জুতোটা খুলে আমাদের ঢুকতে হচ্ছে। চার্চটার নামটা আমার এই মুহূর্তে একদম মনে পড়ছে না বন্ধুরা, যদি কারোর জানা থাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন। আমি সত্যি এই মুহূর্তে ভয়েস দিতে গিয়ে পুরো বেমালুম ভুলে গেলাম, অথচ যখন যাচ্ছি যখন ঢুকছি তখন কতবার উচ্চারণ করলাম, কিন্তু একদম ভুলে গেলাম। তো এর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি একেবারেই বারণ, যদিও অনেকেই তুলছিল, কিন্তু যেটা নিষেধ সেটা নিষেধ। আর ভেতরে না অনেক সুন্দর সুন্দর রিল করা যেত, ফটো তোলাও যেত, কিন্তু কিছু কিছু জিনিস রিলের জন্য নয়, ফিলের জন্য ভালো আর কি। তো যাই হোক, এরপরে চলে এলাম কাবেরিতে। তো কাবেরিতে আসার আমার হাজব্যান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে চন্দন, সেন্ট মানে পারফিউম, তারপর পাউডার, সাবান, এগুলো। আমার মূল উদ্দেশ্য কিন্তু অন্য, আমার হচ্ছে মাইসোর সিল্ক। যদিও এর আগে যখন মাইসোর সিল্ক দেখেছিলাম আমার যে একটা বিশাল মনে হয়েছিল যে না এগুলো না কিনলে মরে যাবো, এমনটা নয়, কিন্তু মানে খুব যে একটা ভালো লাগে এমনটা নয়, কিন্তু আজকে কেন জানি না খুব ভালো লাগছিল। তো দেখলাম অনেকগুলোই, এবং তাদের মধ্যে বেশ কয়েকটা বেশ পছন্দ হলো। আমার তো দুটো নিলাম, আমি নেওয়ার পর মনে হচ্ছিল আর একটা পেলে হতো, কিন্তু যাই হোক না কেন, একটু বেড়াতে এসে নিজেকে একটু নিয়ন্ত্রণ করাই উচিত। কিন্তু তুঁতে রঙের একটা শাড়ি না আমার খুব পছন্দ হয়ে গেছে, জানেন তো। একটা বুম্বাদা দিয়েছে, আর একটা কিন্তু আমি নিজেই কিনেছি। দেখি যাওয়ার আগে সেই একটা শাড়ি কিনে নিয়ে যাওয়া যায় কিনা। डिजाइनर में है और एक ये देखिए डिजाइनर मॉडल सिल्क में, सॉफ्ट सिल्क, डिजाइनर साड़ी, ये सब पार्टी वेयर, वेरी लाइट वेट। ऐसा मेरा इसमें भी अलग अलग कलर्स मिलेगा, शेड्स मिलेगा। ये आंचल, ब्लाउज, पूरा साड़ी। अच्छा, ये थोड़ा सा खोल के दिखाइए। ठीक है, वैसे ही है। ये आंचल आएगा, कॉन्ट्रास्ट ब्लाउज पीस है, होल साड़ी। इसमें अलग कॉम्बिनेशन भी मिलेगा। মাইসোর সিল্ক আমার কিন্তু একদম প্লেনই পছন্দ, এই ডিজাইনার, এই জড়িবুটি এসবগুলো পছন্দ না। তবে এখন যেটা হাতে নিলাম এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, এবং এই শাড়িটা কিন্তু আমি নিয়েছি শেষ পর্যন্ত, এবং এটার ভেতরে কোনো কাজ নেই। আমার খুব ভালো লেগেছে এই শাড়িটা। এছাড়াও কিন্তু আর একটা শাড়ি নিয়েছি, একটু বাদে দেখাবো। তবে আবারও বলছি, একটা তুঁতের শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, সেটা নেওয়ার ইচ্ছাটা ঠিক দমন করতে পারছি না এখনও পর্যন্ত যখন ভয়েস দিচ্ছি। এই যে কালো এবং নীলের শাড়িটাও কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর, কিন্তু ওই শাড়িটাও ভালো লাগছিল, তবে ওটা নিতেই হবে এমনটা কিছু মনে হচ্ছিল না। তো অনেকগুলো শাড়ি শেষ পর্যন্ত দেখে তারপরে বাছাই করে রাখলাম। বোধিসত্ত্ববাবু তো এটার বেসমেন্টে চলে গেছে, ওই যেখানটাতে জিনিসপত্রগুলো, ওই চন্দনের জিনিসগুলো বিক্রি করে। তারপর ও আসার পর তারপরেতে দুটো শাড়ি পছন্দ করলাম। বন্ধুরা, আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল। এই শাড়িটা নেব করেও শেষ পর্যন্ত এটা তৃতীয় স্থান অধিকার করাতে, প্রথম এবং দ্বিতীয় অন্য দুটো শাড়ি হয়ে যাওয়াতে এটা আর নেওয়া হয়নি।
এখন প্রতিদেবতা এসেছে তাই শাড়িগুলো ট্রায়াল দিচ্ছি। এই শাড়িটা কিন্তু নিয়েছি। जो गोरा है ना कोई भी अच्छा लगता है, इसका कॉन्ट्रास्ट अच्छा है। देखिए ये पूरा सिलेक्शन किया, शॉर्टलिस्ट आप आने के लिए वेट कर रहे हैं। খুবই সুন্দর। देखो ब्लैक पे ब्लू है ये। ठीक है ठीक है। দেখো আর দাঁড়াও না, দাঁড়াও, এই কম্বিনেশনটাও ভালো। ভালো। হ্যাঁ তুমি একটু সরো তো, একটু সরো, আমি একটু আয়নায় দেখি। এইটা ওটার দামটাও কম, আগেরটা বেটার ছিল, মানে আগেরটা এখন যেটা ঘাড়ে ফেলবো সেই শাড়িটা দেখি, নিতেও পারি নাও পারি, একটু নিয়ন্ত্রণ করা উচিত নিজেকে। কিন্তু আমার খুবই খুবই পছন্দ হয়েছে আর কি। দেখি যদি মায়ের এবং শ্বশুরমশাইয়ের টাকাটা জুড়ে একটা পাওয়া যায় তাহলে নিয়ে নিতে পারি। আর এই শাড়িটা কিন্তু আমি নিয়েছি, মানে এই যে সবুজ রঙের শাড়ি যেটা পরছি, ঘাড়ে এখন যেটা ফেলেছি সেই শাড়িটা আমি নিয়েছি। এই শাড়িটা হয়েছিল দ্বিতীয়, কালো শাড়িটা হয়েছিল প্রথম, আর এই তুঁতে শাড়িটা হয়েছিল তৃতীয়, যার ফলে আর সেটা নেওয়া হলো না। এখন যেটা ঘাড়ে ফেলে দেখছি এই মেরুন, এবং এই রঙটাকে কী রঙ বলবো ঠিক জানি না, তবে এই শাড়িটাও কিন্তু সুন্দর ছিল। তবে এত শাড়ি নেওয়া যায় না, মধ্যবিত্তের বাজেট বলে তো একটা ব্যাপার থাকে। তো যাই হোক, সেগুলো যেটুকু দুটো শাড়ি নেওয়ার আর কি সেগুলো নিয়ে নিলাম। নিয়ে এখন নিচে যাচ্ছি। এদের বেসমেন্টে হচ্ছে ওই চন্দনের দোকানটা। আমার হাজব্যান্ডও বলছে সে নাকি এগুলো কিনতেই মাইসোরেতে এসেছে। পরের ব্লগেতে আপনারা সেটা শুনতে পাবেন। আজকেই বলেছে, যদিও ব্লগটাকে আমি দুভাগে ভাগ করে দিয়েছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এখানেই কিছু গিফটের জিনিসপত্র নেওয়া হবে, প্লাস যেটা মেইন আমার হাজব্যান্ডের ইচ্ছা সেটা হচ্ছে পারফিউম এবং সাবান। আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছা হচ্ছে ধূপকাঠি। বাবা কোনটা পছন্দ হলো? এই সাবানটা নাকি? হ্যাঁ দেখো, এটা একবার দেখে নাও, একটু খোলো 1 মিনিট। হ্যাঁ এই দেখো, এটা আরেকটা সাবান আছে কিন্তু ওটা খুব ভালো। ওটা গন্ধটা শুনেছো? না ওটা কোন वो 6 पीसेस जो है ना साबुन का। ये वाला हाँ। ये प्योर चंदन होता है। हाँ। इसमें टर्मरिक आता है। हाँ। ये केसर और चंदन दोनों मिक्स। এটা আমি ইয়ে করেছি, এই দুটো তাও একবার শুকে নাও বন্ধু। আমার এটা বেটার লেগেছে এই সাবানটা। लब कर लो। देखो, ये सब ओरिजिनल है, अंदर चंदन काट का भरा हुआ है। इसका सब आपको 24 घंटा खुशबू है। ये थोड़ी लाइट है। এটা বেশি ভালো। হ্যাঁ আমি জানি তো। ये लाइट है। देखने के बाद देखने का। কিন্তু অতটা ভালো লাগছে না। লাস্ট টাইম কোনটা নিয়েছিলাম বলো তো? আর ইয়ে वाला রয়্যাল টাচ वाला এটাই নিয়েছিলাম না লাস্ট টাইম। হ্যাঁ কিন্তু এই গন্ধটা না এখন অত আর আমার। ওটা এখনো আছে। হ্যাঁ এটা তো আমি সেই এটা পাচ্ছি না। একবার দেখে নাও তো এই গন্ধটা। খুব সুন্দর গন্ধ, কি বলো এটা? এখানে বহুজনের জন্য বহু কিছু উপহার কেনা হলো। এখান থেকে প্রচুর জিনিসপত্র কেনা হলো, যতটুকু আপনারা দেখছেন তার থেকে আরও অনেকটাই বেশি। এরপর আমার শ্বশুরমশাই শরীরটা খুব খারাপ করছিল, পায়ে ভীষণ যন্ত্রণা করছিল। ওনাকে এয়ারবিএনবিতে পৌঁছে দিতে আমরা সবাই এবার চললাম। আজকের দিনের ব্লগটাকেও এই ভাগ পর্যন্তই আমি রাখছি, কারণ এর পরের ভাগের ব্লগটা যদি একদিনে জুড়ে দিতে যাই তাহলে ব্লগ হয়ে যাবে অনেক বড়, আপনাদের দেখতে অসুবিধে হবে। সেই জন্য আজকের দিনের ব্লগ আমি এইখানেই শেষ করছি। পরের ভাগের ব্লগটা আরও সুন্দর হবে এবং ভালো লাগবে আশা করছি দেখতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। মাইসোরের ব্লগগুলো লাগছে কেমন কমেন্টে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য বিদায়।